আচ্ছা, চলো আমরা এখন আদান বা চার্জের মাধ্যমে জারণ বিজারণ বোঝা। এটা হচ্ছে আদান, একদম সহজ একটা প্রক্রিয়া। অর্থাৎ একটা বিক্রিয়া কীভাবে জারণ, এটা কি জারণ হচ্ছে, কোনটা জারণ হচ্ছে, কোনটা বিজারণ হচ্ছে, ওইটা বোঝার একদম সহজ হচ্ছে চার্জের মাধ্যমে। চার্জ হচ্ছে এখানে আসলে আমরা আদান যেটা আছে ওইটা আর কি। ঠিক আছে, তো এখানে প্রথমে দেখো জিঙ্ক, এই যে এখানে আমরা জানি হচ্ছে জিঙ্ক এখানে মুক্ত মৌল হিসাবে আছে। তো মুক্ত মৌল হিসেবে থাকার কারণে জিঙ্কের হচ্ছে আদান এখানে শূন্য। খেয়াল করিও কিন্তু জিঙ্কের আদান কি শূন্য। তারপর হচ্ছে এখানে এখানে সালফিউরিক অ্যাসিড আছে না, ঠিক আছে। তো সালফেটের কত আদান এখানে হচ্ছে 2, ঠিক আছে, -2। এটা হচ্ছে সালফেটের আদান হচ্ছে কত, -2, ঠিক আছে। তো সালফেটের আদান যদি -2 হয় তাহলে নিশ্চয়ই হাইড্রোজেন সালফেটের সাথে +2 আকারে আছে, ঠিক আছে। না হয় ওরা কিন্তু গঠন করতে পারতো না এখানে যৌগটা, ঠিক আছে। যার যা প্রয়োজন তা দিয়ে কিন্তু গঠন করে। তো এই যে দেখো এখান থেকে এই যে জিঙ্ক আছে না, এখানে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে তাহলে সালফেট এখানে 2-, তাহলে নিশ্চয়ই জিঙ্ক এখানে কি হয়ে গেছে 2+ হবে, নাইলে তো যৌগ কীভাবে গঠন করলো। আর এখানে অণু, তাহলে এগুলো মুক্ত অণু হিসেবে থাকার কারণে এটা হচ্ছে শূন্য হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার একটু হিসাব করো, আমরা তো এখানে সব কিছুর উপরে আদানগুলা বসাই দিলাম, আদান বা চার্জগুলা এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে এই যে জিঙ্কের এটা হচ্ছে এই যে এটা আসছে, এটা কি হয়েছে, এটা 0 থেকে এটা +2 হয়েছে। আচ্ছা, এখানে এই যে জিঙ্ক এখানে 0 থেকে কোথায় গেছে, +2তে গেছে, তাই না। তার এটার কি আদান বৃদ্ধি পাইছে না, এটার আদান এটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর এখানে দেখো এই যে এখানে হাইড্রোজেনের এখানে +2 ছিল, এখান থেকে এটা কোথায় গেছে, 0তে আসছে। তার এটা কি কমছে নাকি বাড়ছে, এটা অবশ্যই কমে গেছে, ঠিক আছে। এটা কমে গেছে আর এটা হচ্ছে বেড়ে গেছে বা বৃদ্ধি পাইছে, যে কোনো একটা। আর এই যে কমে গেছে আর বেড়ে গেছে যদি চার্জের সংখ্যা যদি কি হয়, চার্জের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে এটাকে বলা হয় হচ্ছে জারণ। ওরা হচ্ছে জারণ বিক্রিয়ায় সংগঠন করবে। আর চার্জের সংখ্যা যদি এখানে কমে যায় তাহলে এটাকে বলা হয় হচ্ছে বিজারণ। হ্যাঁ, তো এটাকে বলা হয় হচ্ছে বিজারণ আর এটাকে বলা হয় হচ্ছে জারণ। চার্জের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এখানে হবে হচ্ছে জারণ, আর চার্জের সংখ্যা যদি কমে যায় তাহলে এটা হবে হচ্ছে কি বিজারণ, ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে তাহলে জিঙ্ক হচ্ছে জারণ বিক্রিয়া দিবে, আর জিঙ্ক হচ্ছে একটা বিজারক পদার্থ। কি পদার্থ, বিজারক পদার্থ, ঠিক আছে। আর এখানে কি হবে তাহলে, অর্থাৎ ও তার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে জারক পদার্থ, এখানে তাহলে এটা হচ্ছে কি জারক পদার্থ। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম না। তাহলে আর মাঝখানে যেটা আছে সালফেট 2-, এখানে সালফেট 2-, এখানে দুইটা সালফেট 2- থেকে গেছে না, এই দুইটা সালফেট 2-, এটাকে বলা হয় হচ্ছে দর্শক আয়ন। অর্থাৎ সালফেট 2-, এটা হবে হচ্ছে কি, এটা হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু বিক্রিয়াতে তাদের কোনো কি নেই, ভূমিকা নেই, ঠিক আছে। ওই যে আমরা ক্রিকেট খেলা খেলতে গেলে বা ফুটবল খেলা খেলতে গেলে যেরকম মনে করো আমরা অডিয়েন্স যারা আছি, আমাদের কি হয়, আমরা কিন্তু ওই খেলাটা উপভোগ করি, কিন্তু আসলে প্রত্যক্ষভাবে আমরা এখানে খেলিও না, কিছু করি না, জাস্ট আনন্দটা উপভোগ করি। ঠিক এরকম ওরা এখানে থাকবে কিন্তু ওরা বিক্রিয়ায় একদম সরাসরি অংশগ্রহণ করবে না, কিন্তু ওরা বিক্রিয়ায় উপস্থিত থাকবে। ওকে, বোঝা গেছে এটা।